আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। দেশের পক্ষে শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে জানিয়েছেন মির্জা ফখরুল। মানুষের প্রত্যাশা এখন আরও উচ্চতায় জানিয়েছেন সালাহউদ্দিন। জামায়াত আমিরের গোপন বৈঠক নিয়ে সংবাদ সার্জিজের ক্ষোভ। র্যাবকে রাজনৈতিকভাবে 1 ঘন্টার জন্য ব্যবহার করিনি জানিয়েছেন বাবর। সিলেটে খালেদা জিয়ার জন্য ক্রিকেটারদের মোনাজাত। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশের পক্ষে শক্তি বিএনপিকে মানুষ বিজয়ী করবে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ দেশের পক্ষে শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আমি মনে করি। বৃহস্পতিবার 1 জানুয়ারি দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে স্যার সিনা দরবার শরীফের পীর সাহেব হজরত শাহ মুহাম্মদ মহিবুল্লাহ চেয়ারপারসন কার্যালয়ে আসেন। তিনি বলেন, দেশ, মাটি ও মানুষের প্রতি খালেদা জিয়ার ভালোবাসাই দেশের মানুষকে আলোকিত করেছে। দেশের ক্লান্তিকালে তার চলে যায় মানুষ। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের খালেদা জিয়া চলে যাওয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরো শক্তিশালী করবে। পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতীয়বাদের যে দর্শন নিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে উপরে তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা। মানুষের প্রত্যাশা এখন আরো উচ্চতায় জানিয়েছেন সালাহউদ্দিন। বিএনপির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা রয়েছে সেটা পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এই শঙ্কার কথা জানান তিনি। সালাহউদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে রয়েছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন এবং ভূষিত হয়েছেন। বেগম জিয়ার জানাজায় জনসমাগমের বিষয়ে তিনি বলেন, রাজধানীতে অসংখ্য মানুষ তার জানাজায় শরিক হয়েছেন, আর যারা আসতে পারেননি তারা গায়েবানা জানাজায় অংশ নেন। এটি পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় শরিক হয়েছে তার কোনো সীমা রেখা নাই বা পরিসংখ্যান নাই। ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেয়া যেতে পারে। পৃথিবীর মানুষ বিশ্বাস করেছে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষণ হতে পারে, দৃষ্টান্ত হতে পারে। জামায়াত আমিরের গোপন বৈঠক নিয়ে সংবাদ সার্জিজের ক্ষোভ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 1 জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন। সার্জিস আলম ফেসবুক পোস্টে বলেন, জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনৈতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াত আমির প্রতি উত্তরে বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। তিনি আরো লেখেন, অথচ আমাদের দেশের তথাকথিত দলকণা ব্যক্তি গোষ্ঠী দলীয় পার্সপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামায়াত আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এ হইল আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এমন অনেক মিডিয়া হাউস আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত এবং আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু হয়েছে।
র্যাবকে রাজনৈতিকভাবে 1 ঘন্টার জন্য ব্যবহার করিনি, জানিয়েছেন বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপোষহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম, কিন্তু র্যাবকে দলীয় স্বার্থে 1 ঘন্টা বা 1 দিনের জন্য ব্যবহার করিনি বিএনপি। বৃহস্পতিবার 1 জানুয়ারি বেলা 11:30টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি, এটা কেউ প্রমাণ করতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেয়া হতো না, এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি। বাবর আরো বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি, রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। সিলেটে খালেদা জিয়ার জন্য ক্রিকেটারদের মোনাজাত। গতকাল দুপুরে যখন রাজধানীর সংসদ এলাকা ও মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের এলাকা লোকারণ্য লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে ছুটে আসেন। তাদের হৃদয়ে ছিল আপোষহীন নেত্রীকে হারানোর ক্ষত এবং চোখ ছিল অশ্রুসিক্ত। দলমত নির্বিশেষে সারা দেশ থেকে আগত লাখো মানুষের ঢল নামে রাজধানী। তারা টিভির পর্দায় চোখ রেখে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিদায়ী রুহের জন্য মাগফিরাত কামনা করেন। দেশের বিভিন্ন স্থানে হয়েছে গায়েবানা জানাজা। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এ চলছে সিলেট পর্ব। সেই সুবাদে ক্রিকেটার, কর্মকর্তা, কোচ, সাংবাদিক ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন সিলেটে। ফলে সশরীরে সাবেক প্রধানমন্ত্রী জানাজায় উপস্থিত হতে পারেননি তারা। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দোয়া আয়োজন করা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দিল্লি ও ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। বৃহস্পতিবার 1 জানুয়ারি দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে তিনি বেগম জিয়ার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাজনাথ সিং সেখানে রক্ষিত সুখ বইতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়ে একটি বার্তা লিখেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া কেবল একজন প্রভাবশালী নেত্রী ছিলেন না, বরং 2 প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্য